আজকেই শেষ রোজা, আগামীকালকে ঈদ। আলহামদুলিল্লাহ পুরো 1 মাস রোজা থাকার পরে আগামীকালকে একটা আনন্দের দিন। আর এই দিনটা সবার আপনজনদের সাথে অনেক ভালো কাটুক। আগামী বছর এই দিনটা সবার জীবনে একইভাবে নাও আসতে পারে। তো যাই হোক, আজকে যেহেতু শেষ রোজা, আগামীকালকের জন্য কিছু প্রিপারেশন সকাল সকালই নিয়ে নিচ্ছিলাম। এখানে পুডিং বানানোর জন্য হচ্ছে ক্যারামেল বানানো হচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি হাফ কেজির মতো একটা দুধের বোতল ফ্রিজের থেকে বের করে এখানে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম অনেকটা সময়। এখনো একটু পরিমাণে সময় লাগবে বরফ ছুটতে, এই জন্য বারবার পানি দিয়ে এটাকে ভিজাচ্ছিলাম যাতে খুব দ্রুত বরফটা ছুটে যায়। ক্যারামেলটা ওইদিকে রেডি হয়ে গেছে। এখন দুধের বরফটা পুরোপুরি ছুটে গেলে এটাকে জাল করে এর সাথে যা যা মিলানো লাগবে সবকিছু মিলিয়ে পুডিংটা বসিয়ে দিলেই হয়ে যাবে। বরফটা ছুটে যাওয়ার পরে এখানে দুধটাও জাল করে আধা কেজি দুধ 1 পা পরিমাণে করে নিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম 1 কেজি দুধ দিয়ে একটা বড় সড়ো পুডিং বানাবো, কিন্তু ওই পরিমাণ আমাদের বাটি না থাকার কারণে হাফ কেজি দুধ দিয়ে বানাচ্ছি। যাই হোক, দুধ জাল করার পর বাকি প্রসেসিং গুলো শেষ করে এখানে পুডিংটাও বানানো হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করার জন্য ঢাকনা দিয়ে খুলে হচ্ছে একটা জালি দিয়ে ঢেকে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, সকাল 7টা বাজে আমার ঘুম ভেঙে যায়। ছোট ছেলেটাও উঠে যাওয়ার কারণে এরপরে আর ঘুমায়নি। ছোট ছেলেটাকে মায়ের কোলে দিয়ে বড়টাকে ঘুম থেকে ডেকে তুলে হচ্ছে কাপড় চোপড় গুলো বের করে নিছে, ওকে হাত মুখ ধুয়ে দিয়েছে যেহেতু বাইরের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা, তাছাড়া বৃষ্টি হচ্ছিল। আর এই সকাল 7:30 বাজে আমার ছেলে গোসলও করতে চাইতেছিল না, যার কারণে গোসল করাইনি। ওকে হাত মুখ ধুয়ে রেডি করে পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে দিছি। এখন হচ্ছে আমার আব্বার সাথে ও মসজিদে যাবে নামাজ পড়তে। এই ওর জীবনের ফার্স্ট টাইম মসজিদে যে ঈদের নামাজ পড়া। আমার আব্বাও রেডি হয়ে গেছে। আমার আব্বার আমার ছেলে নামাজ পড়তে যাবে এর জন্য মা টাকা দিয়ে দিয়েছিল। আর আমার 2 ছেলেকেও ঈদের সালামি দিছে আমার মা। আমার বড় ছেলের যে টাকাটা দিছে এটা ও পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখতেছে, ওর কাছেই রাখবে। তো বারবার বলতেছিলাম আমাকেই দাও, কিন্তু দেয়নি। এই যে দেখেন আমার মা আমার 2 ছেলের সালামি দিয়ে দিল। নামাজ পড়তে যাবে দেখে আলাদা টাকা দিছে, আর ঈদ সালামি হিসেবে 2 ভাইরে 200 টাকা দিছে। এরপরে হচ্ছে আমার আব্বা আমার ছেলেকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগতেছিল। আর বাহিরের অবস্থা দেখেন কি পরিমাণে বৃষ্টিতে কাদা হয়ে আছে। এরপরে রুমের ভিতরে এসে আমি আর কোনো কিছু করতে পারতেছিলাম না। ছোট ছেলেটা খুব বিরক্ত করতেছিল, মা রান্না বাড়া করবে, যার কারণে আমি আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। এইটাই হচ্ছে আমার এই বছরের। ভাবছিলাম ওরও হাত মুখটা মুছিয়ে তেল পানি দিয়ে তারপরে ওরও কাপড় চোপড় পরিয়ে দিব, কিন্তু ওর শরীরটাও ভালো না, খুঁতখুত করতেছিল। তাছাড়া ও ঘুমাবে, যার কারণে আর দেওয়া হয়নি। ও ঘুমিয়ে যাওয়ার পর ওর শোয়াই রেখে ফ্রিজের ভিতরে যে কালকে পুডিংটা বানিয়ে রাখছিলাম ওইটা বের করে নিচ্ছি এখন প্লেটে বেড়ে নেওয়ার জন্য। পুডিংটা মূলত আমি বানাইনি, আমার ফুফাতো বোন বানাই দিয়ে গেছিল। ও গতকালকে ওর দাদু বাড়ি চলে গেছে ঈদ করার জন্য, তো যাওয়ার আগে পুডিংটা বানিয়ে দিয়ে গেছে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড পুডিং খেতে অনেক পছন্দ করে, দুর্ভাগ্যবশত আমি বানাতে পারি না। একবার ট্রাই করছিলাম বানানোর জন্য, কিন্তু তেমন একটা ভালো হয়নি। এরপর আর কখনো আমার চেষ্টাও করা হয়নি, বানানো হয়নি। তো যাই হোক, এই যে পুডিংটা একদম বাটির থেকে প্লেটের ভিতরে বেড়ে নিলাম। মাশাআল্লাহ পুডিং এর কালারটা অনেক সুন্দর আসছে, উপরে ক্যারামেলের কালারটাও দেখতে খুব ভালো লাগতেছিল। কয়েকদিন আগে আমরা ইফতার পার্টিতে পুডিং বানাইছিলাম, সেটা আপনাদের ভাইয়া দেখে খেতে চাইছিল, এই জন্যই আমার ফুফাতো বোন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য বানিয়ে দিয়ে গেল। তো যাই হোক, এরপরে মা এখানে 2 পদের সিমাই রান্না করে রাখছে, আর মুরগির মাংস ভুনা করছে, আর সাদা ভাত রাঁধছে। আজকে ঈদের দিনের জন্য আমাদের বাসায় বিশেষ কোনো আয়োজন করা হয়। তাদের জন্য আয়োজন করা হবে তারা কেউই আসেনি, আগামীকালকে আসবে। এই জন্য আমি মাকে নিষেধ করছি আজকে বেশি কিছু করার দরকার নেই। এরপরে আমি আমার ছেলেকে পাঞ্জাবি আর পায়জামাটা খুলে প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিলাম। ওর ঈদের ড্রেস ওকে পরিয়ে রেডি করে দিছি। ওর নানু ভাইয়ের সাথে ওর খালামুনিদের বাসায় যাবে, তো ওদেরকে বিদায় দিয়ে আমি আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে, ভাবতেছি এই ফাঁকে ফিরনিটা রান্না করে নেই। সকালবেলা মা হচ্ছে ডিপ ফ্রিজের থেকে 3 কেজি মতো দুধ বাইরে বের করে রেখে দিছিল নরমাল হওয়ার জন্য। তো ওইটা গলে যাওয়ার পর এখানে আমি কড়ার ভিতরে পুরো দুধটাই ঢেলে নিয়ে একটু জাল করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া আমার হাতের এই ফিরনিটা খেতে অনেক পছন্দ করে। একেবারে 1 মুঠো চাল দিয়ে 2 কেজি বা 3 কেজি হোক বা 4 কেজি হোক দুধ দিয়ে একদম খিসা খিসা করে পায়েস রান্না করে ওইটা খুব পছন্দ হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যখনই সম্ভব হয় একটু ফিরনি ওকে রান্না করে দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে রান্না করতে যা যা লাগবে সবকিছুই নিয়ে নিছি। চিনি 1 মুঠ পরিমাণে, পোলাও চাল হাফ ভাবে ব্লেন্ডার করে নিছি, আদা ভাঙা যেটাকে বলা হয়, আর হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ, আর এই যে একটা ডিপ্লোমা দুধ। এই দুধটা পুরোটাই হচ্ছে ফিরনির ভিতরে দিয়ে দিব। এইভাবে সবকিছু দিয়ে হালকা মিষ্টি করে ফিরনি রান্না করলে খুবই ভালো লাগে।
খেতে। এই যে দুধটা অনেকটা জাল দিয়ে নেয়ার পর এখন আমি এর ভিতরে হচ্ছে চালগুলো দিয়ে দিব ব্লেন্ডার করা। পোলাও চালটা যদি একটু হাফ ব্লেন্ডার করে এইভাবে রান্না করি তাহলে খেতে বেশি ভালো লাগে, আর আনাম দিলে কেমন যেন একটা ভালো লাগে না। তো যাই হোক, ফিরনিটা আমার পুরোপুরি রান্না করা শেষ। আমি একটা বাটির ভিতরে বেড়ে নিয়ে উপর দিয়ে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ফিরনিটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও অনেকটা ভালো লাগছিল। তো যাই হোক, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।